রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি শঙ্খ মানে শাক নিয়ে একটা ভিডিও বানাবো। শাকের কি মাহাত্ম্য, শঙ্কর কি মাহাত্ম্য, মহাভারতেও আপনারা দেখেছেন। যেমন মহাভারতের যুদ্ধে দেখেছেন শঙ্খ বাজিয়ে যুদ্ধের আহ্বান জানাতো, তেমনি মানুষের বিয়েতেও একটা মেয়েকে আনতে গেলে শঙ্খ লাগে, কারণ তাকে শাখা সিঁদুর পরিয়ে তাকে আরতি করে ঘরে তোলে। আর আমরা ঠাকুর প্রতিমা গোপালকেও আনতে গেলে আমরা শাক বাজিয়ে ঘরে তুলি। তাই এই শাক যে কত পবিত্র আর কত মাহাত্ম্যের, সে বলে বোঝানো যাবে না। শাখা দিয়ে মেয়েদের পবিত্র একটা তৈরি করা গয়না, সেই গয়না পরে স্বামীর মঙ্গল কামনা করা। এই শাখা আর সিঁদুর এইটাই স্বামীর পবিত্র চিহ্ন, যে এই মেয়ের বিয়ে হয়েছে, এর স্বামী আছে। আর শাখা সিঁদুর না থাকলে তখন তার কোনো মূল্য নেই। আর তার এই শাখা সিঁদুর না পড়লে বলে যে অমঙ্গল মেয়ে, এটা কোনো ইসের না, একে জাতের বাইরে বলা হয়। এখন অনেক মেয়েরা পরে না, কিন্তু সেটা হচ্ছে স্টাইল। সেই স্টাইলটা মোটেও ভালো না। এই যে আমি তো শাখা আমার সেই যে বিয়ের দিন পরেছি, আর আমি যেদিন যাব আমি তোমার কাছে কামনা করি যেন আমি এটা সঙ্গে নিয়ে চলে যেতে পারি। আমার সেই সবার ঠাকুরের কাছে আমার কামনা, আমার গোপালের কাছেও কামনা। তাই এই শঙ্খ শ্বশুরবাড়ি স্বামী দিয়ে তাকে নিয়ে যায়। তাই সেই শঙ্খ স্টাইল করার জন্যে যদি খুলেই ফেলতে হয়, তাহলে বিয়ে না করাই ভালো। তুমি বিয়ে না করে এমনি ঘুরে বেড়াও, তাহলে শাখা পরার কথা কেউ বলবে না তোমাকে। কিন্তু এই বিয়ের পরে শাখা খুলে দেখানো, এটা মোটেও ভালো না। এই স্টাইল শাখা পরেও অনেক কিছু, অনেক গয়না গাটি সব কিছুই পরা যায়, কিন্তু সেইগুলো অনেক দামি, সোনার জিনিস অনেক দামি, কিন্তু শাখার থেকে দামি না। শাখার যে মূল্য সে অনেকেই বোঝে না। তাই তারা খুলে হয়তো একটা চুড়ি পরলো, একটা বালা পরলো, একটা ঘড়ি হাতে দিল, দিয়ে ঘুরে বেড়ালো স্টাইল করে। কিন্তু এটা মোটেও উচিত না, এটা স্বামীর অমঙ্গল হয়। তাই শাখা কখনোই খুলতে নেই মেয়েদের হাতের থেকে। তাই শাখা, আর যখন এটা এত বড় একটা জিনিস, যে পুজোয় শঙ্খ ছাড়া পুজো হয় না। শঙ্খ বাজিয়ে আমরা মা লক্ষ্মীকে বরণ করি, শঙ্খ বাজিয়ে আমরা গোপালকে বরণ করি। তাই এই শঙ্খ সে অনেক অনেক মাহাত্ম্যের। তাই শঙ্খ মেয়েদের কাছে তো সব থেকে বড় এই শঙ্খর শাখা। তাই সবাই মিলে আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাইকে বলছি একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে আমার ভিডিওতে। আর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।